হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনসাইট পালস। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 23শে জুলাই বুধবার কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি উঠে এসেছে। আমরা একে একে দেখে নেব এই সপ্তাহের গুরুত্বপূর্ণ জব আপডেট। প্রথমেই দেখব এমসে প্রায় 2945 জন গ্রুপ বি এবং গ্রুপ সি অফিসার কিন্তু নেওয়া হচ্ছে। নার্সিং অফিসার, ফার্মাটিস্ট, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে প্রায় 2945 জনকে কিন্তু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস এ নেওয়া হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে। এইমস এর 19টি ক্যাম্পাস সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে প্রার্থী বাছাই করা হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 এর মাধ্যমে। পরীক্ষা কিন্তু 25 এবং 26শে আগস্ট হবে। শূন্য পদের বিবরণ দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ডায়েটেশিয়ান এর জন্য শূন্য পদ রয়েছে 9টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে ফুড অ্যান্ড নিউট্রিশনে এমএসসি এবং কোনো মেডিকেল কলেজে 2 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 35 বছরের মধ্যে হলে হবে। বেতন তোমাদের লেভেল 6 অনুযায়ী হবে। ডায়েটেশিয়ান পদে দেখো 13খানা ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা লাগছে হোম সায়েন্স, ফুডস অ্যান্ড নিউট্রিশন বা ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেন্স বা ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন এইসব পদে কিন্তু এমএসসি লাগছে এবং সংশ্লিষ্ট অন্তত 200 শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে কাজের অভিজ্ঞতা কিন্তু হতে হবে। বয়স 35 বছরের মধ্যে হতে হবে এবং বেতন তোমাদের লেভেল 7 অনুযায়ী হবে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার, এখানে 24খানা ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক হলেই হবে। কম্পিউটারে ব্যবহারের জন্য দক্ষ হতে হবে এবং বয়স 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে এবং বেতন এবং লেভেল 6 অনুযায়ী কিন্তু হবে। এখানে সবাই আশা করি আবেদন করতে পারবে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে। অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্কের কিন্তু শূন্যপদ রয়েছে 46টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটারে অন্তত 35টি শব্দ বা হিন্দিতে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন লেভেল 2 অনুযায়ী হবে। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক, সেখানে কিন্তু 694টি ভ্যাকান্সি রয়েছে। এখানে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এবং স্নাতক পাস হলেই হবে। পাশাপাশি তোমাদের ইংরেজিতে 35টি শব্দ এবং হিন্দিতে 30টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে। বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। লেভেল 4 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার বা সিভিল, এখানে 7খানা ভ্যাকান্সি রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা ডিপ্লোমা হলেই হবে। 5 বছরে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 8খানা ভ্যাকান্সি রয়েছে। এখানেও কিন্তু তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হতে হবে বা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 30 বছর। জুনিয়র ইঞ্জিনিয়ার এসি অ্যান্ড রেফ্রিজারেশন, এখানে 8খানা ভ্যাকান্সি রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক লাগছে, 30 বছরের মধ্যে বয়স হলে হবে। অডিওমিটার টেকনিশিয়ান, অডিওমিটার টেকনিশিয়ানে 16খানা ভ্যাকান্সি রয়েছে। 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এখানে অডিওলজিতে স্নাতক বা 1 বছরের ইন্টার্নশিপ পূরণ করে থাকলেই এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন বিভিন্ন জব ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন পদের, কিন্তু এখানে বিস্তারিত তথ্য রয়েছে, তোমরা একবার দেখে নাও। তোমরা আবেদন করার জন্য কি করবে শুনে নাও। অনলাইনে কিন্তু আবেদন করবে www.aimsexam.ac.in। আবেদনের শেষ তারিখ কিন্তু তোমাদের 31শে জুলাই। 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরা আবেদন করবে। এখানে শূন্য পদের ভ্যাকান্সি তোমরা দেখে নেবে। পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে বাকি শূন্য পদগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে তোমরা আবেদন করো এই ওয়েবসাইটে এবং তোমাদের দরখাস্ত ফি বাবদ কিন্তু অনলাইনে 3000 টাকা জমা দিতে হবে। তপশিলি এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী তাদের ক্ষেত্রে 2400 টাকা জমা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি এটা। এইমস এর কিন্তু চাকরির সুযোগ রয়েছে, তোমরা নিশ্চয়ই আবেদন করো। একটা পদ তো দেখলাম যেখানে শুধুমাত্র স্নাতক পাশ করলেই হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকলেই হবে। স্টেনোগ্রাফারও পদ রয়েছে। স্টেনোগ্রাফার পার্ট গেট 2 রয়েছে, দেখে নিও তোমাদের কোন পদের জন্য তোমরা যোগ্য, সেই হিসাবে কিন্তু ওয়েবসাইটে আবেদন করো। এরপর দেখছি ভারত ডায়নামিক্সে প্রায় 212 জন ট্রেনি নেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন শাখার ফিন্যান্স এবং হিউম্যান রিসোর্সের 212 জন ট্রেনি নেবে কিন্তু ভারত ডায়নামিক্স লিমিটেড। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এখানে কিন্তু 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। ঠিক আছে, প্রয়োজন মতো চুক্তির মেয়াদ হয়তো আরো 3 বছর বাড়ানো যেতে পারে। শূন্য পদের বিবরণ রয়েছে। ট্রেনি ইঞ্জিনিয়ার, সেখানে 50টি শূন্য পদ রয়েছে। মেকানিক্যালে 30টি রয়েছে। ইলেকট্রিক্যালে 10টি রয়েছে। কম্পিউটার সায়েন্সে 10টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক বা বিই করে থাকতে হবে। ট্রেনিং অফিসার ফিনান্স পদে 5টা রয়েছে। হিউম্যান রিসোর্স এই পদে কিন্তু 4টে শূন্যপদ রয়েছে। দেখো বিজনেস ডেভেলপমেন্ট, এখানে 3খানা শূন্যপদ রয়েছে। ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট 40খানা ইলেকট্রিক্সে নিচ্ছে। মেকানিক্যালে নিচ্ছে 30টি আর ইলেকট্রিক্যাল 10টি, কম্পিউটার সায়েন্সে 10টি কিন্তু শূন্যপদ রয়েছে।
এবার তোমাদের বলে দিই, বয়স লাগবে কিন্তু 28 বছরের মধ্যে। 10/8/2025 এর তারিখ হিসাবে তোমরা আবেদন করবে। সংরক্ষিত যে প্রার্থীরা আছে তারা যথারীতি বয়সের কিন্তু ছাড় পাবে। তোমাদের বেতন কিন্তু প্রত্যেক মাসে 29,500 টাকা। যখন তোমরা ট্রেনিং অফিসার হিসেবে কাজ করবে 29,500 টাকা। ট্রেনি, ডিপ্লোমা এবং অ্যাসিস্ট্যান্ট ও ট্রেনি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 24,500 টাকা কিন্তু বেতন থাকছে। প্রাথমিকভাবে মেধার ভিত্তিতে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউ হবে। পরীক্ষার কিন্তু সম্ভাব্য তারিখ কিন্তু 24শে আগস্ট। পরীক্ষা কেন্দ্র হায়দ্রাবাদ এবং বিশাখাপত্তনমে আছে, পশ্চিমবঙ্গে কিন্তু নেই। তোমরা আবেদন করতে পারো এই ওয়েবসাইটে bdlindia.in। 10ই আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে এবং দরখাস্তর ফি বাবদ তোমাদের কিন্তু 300 টাকা জমা দিতে হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা দেখলাম এইমস এর গুরুত্বপূর্ণ একটা জব ভ্যাকান্সি এবং ভারত ডায়নামিক্সের 212 জন ট্রেনি। এরপর আমরা দেখব জেলায় চাকরির খবর। উত্তর 24 পরগনা জেলায় ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার কিন্তু নেওয়া হচ্ছে। খুব ভালো খবর এটা, জেলায় জেলায় চাকরির খবর কিন্তু দেখো। আনন্দধারা প্রকল্পে প্রায় 30 জন ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হবে উত্তর 24 পরগনা জেলায় মিশন ম্যানেজমেন্ট ইউনিটে। সেলফ হেল্প গ্রুপের সক্রিয় সদস্য বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা আবেদন করতে পারেন। প্রার্থীর প্রশিক্ষণ দেওয়া অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে উচ্চ মাধ্যমিক পাস। সেলফ হেল্প গ্রুপের কর্মপদ্ধতি, বুক কিপিং, অডিট সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স তোমাদের 1/1/2025 তারিখ হিসাবে 25 থেকে 55 বছরের মধ্যে হলে আবেদন করতে পারো। এখানে কিন্তু স্যালারি পাবে না, সাম্মানিক পাবে। সাম্মানিক প্রতিদিনে 400 থেকে 600 টাকা কিন্তু পাবে। প্রার্থী বাছাই করার জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষায় মোট 80 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। তোমরা নির্দিষ্ট ওয়েবসাইট যেটা আছে north24pargana.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এখানেই দরখাস্তের বয়ান তোমরা পেয়ে যাবে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে ফিল আপ করে সেটা তোমরা 25শে জুলাইয়ের মধ্যে কিন্তু সরাসরি গিয়ে জমা দেবে এই ঠিকানায়। ডিআরডিসি অফিস, কেএনসি রোড, অঙ্গনা বিল্ডিং, বারাসাত, কলকাতা 124। ঠিক আছে, বিস্তারিত জানতে তোমরা north24pargana.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি বিশ্বেশ্বরায়া টেকনোলজি ইনস্টিটিউটে অধ্যাপক নেওয়া হচ্ছে। বিভিন্ন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট এবং প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসরে নেওয়ার জন্য 82 জনকে কিন্তু নেওয়া হবে বিশ্বেশ্বরা টেকনোলজি ইনস্টিটিউটে। ঠিক আছে, এখানে শূন্যপদ থাকছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 51টি শূন্যপদ থাকছে। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 15টি শূন্যপদ থাকছে। শুধু প্রফেসর পদে 16টি শূন্যপদ রয়েছে। নিয়োগ করা হবে তোমাদের অ্যাপ্লাইড মেকানিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেন্টার ফর ভিএলএসআই অ্যান্ড ন্যানো টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, এইসব বিষয় কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের শুরুতেই বেতন থাকছে অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় গ্রেড 1 পদের ক্ষেত্রে 1,01,500 টাকা কিন্তু থাকছে। আর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদের বেলায় 70,900 টাকা কিন্তু তোমাদের বেতন থাকছে। আর অ্যাসোসিয়েট প্রফেসর বেলায় 1,39,600 টাকা কিন্তু বেতন থাকছে। প্রফেসর পদের বেলায় 1,59,100 টাকা কিন্তু বেতন থাকছে। দরখাস্ত কিন্তু তোমরা অনলাইনে করবে। ওয়েবসাইট হচ্ছে www.vnit.ac.in। এই ওয়েবসাইটে কিন্তু 25শে আগস্ট পর্যন্ত তোমরা দরখাস্ত করবে। দরখাস্তর ফি বাবদ তোমাদের 1500 টাকা দিতে হবে। মহিলা বা তপশিলি হলে কোনো রকম ফি লাগবে না। টাকা জমা দেওয়ার যে প্রিন্ট আউট বা রসিদ এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র 1 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই ঠিকানায় তোমাদের পৌঁছাতে হবে। বিস্তারিত জানতে কিন্তু তোমরা ওয়েবসাইট ভিজিট করতে পারো vnit.ac.in। এরপর আমরা দেখছি ইন্ডিয়ান ব্যাংকে 152 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 1500 জন স্নাতক তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে কিন্তু ইন্ডিয়ান ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। 1 বছরের কিন্তু প্রবেশন থাকছে শুরুতে। প্রশিক্ষণ চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে। সংশ্লিষ্ট প্রার্থীকে কিন্তু সেই সংশ্লিষ্ট রাজ্যের ভাষা বলতে ও লিখতে পড়তে জানতে হবে। পশ্চিমবঙ্গের জন্য কিন্তু 152টি আসন রয়েছে। পশ্চিমবঙ্গের আসন সংখ্যার বিন্যাসটা দেখে নাও। এখানে জেনারেল কাস্টের জন্য 63, তপশিলি উপজাতিদের জন্য 34টি ভ্যাকান্সি রয়েছে এবং আর্থিকভাবে অনগ্রসর 15টা, তপশিল উপজাতি 7টা, ওবিসিদের জন্য 33টা শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে? স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক হলেই অর্থাৎ গ্র্যাজুয়েশন হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। প্রার্থীকে কিন্তু অবশ্যই 1/4/2021 বা তার পরে পাশ করে থাকতে হবে, তার আগে পাশ করে থাকলে হবে না। এখানে বয়স কিন্তু 1/7/2025 এই হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।
ওবিসি এবং তপশিলীরা যথারীতি 3 বছর এবং 5 বছরের ছাড় পাবে এবং দৈহিক প্রতিবন্ধী যারা আছে তারা 10 বছরের ছাড় পাবে। স্টাইপেন্ড কিন্তু তোমরা 1 বছরের জন্য অন জব ট্রেনিং চলাকালীন প্রতি মাসে গ্রামীণ এলাকার ক্ষেত্রে 12,000 টাকা পাবে এবং শহর এলাকার ক্ষেত্রে 15,000 টাকা কিন্তু পাবে। এর আগে যদি কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকো বা কোনো সংস্থায় 1 বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবে না। এখানে বলেই দেওয়া হয়েছে আবেদন করবে না। এরা ফ্রেশার্স কিন্তু নিয়োগ করছে। প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন পরীক্ষা হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেটা কলকাতায় রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, দুর্গাপুরে রয়েছে, আসানসোল, বর্ধমান, কল্যাণী প্রভৃতি জায়গায় কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্র পেয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন হবে রিজনিং অ্যাপটিটিউড থাকবে 15 নম্বরের, কম্পিউটার নলেজ থাকবে 10 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25 নম্বরের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 25 নম্বরের। ব্যাংকিং এর গুরুত্ব সহ জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 25 নম্বরের থাকবে। 1 ঘন্টার সময়সীমা রয়েছে। রেজিস্ট্রেশন করতে গেলে তোমরা www.indianbank.in এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারো বা nats.education.gov.in এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারো। পরীক্ষার ফি বাবদ কিন্তু তোমাদের 800 টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে indianbank.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি রাজস্থান রিফাইনারিতে চাকরি। বিভিন্ন শাখার প্রায় 71 জন কর্মী কিন্তু নেবে HPCL রাজস্থান রিফাইনারি। এখানে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে গঠিত এই সংস্থা। প্রথমে 1 বছরে কিন্তু প্রবেশন থাকছে। শূন্য পদের বিবরণ দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার বা ফিনান্স এই পদে কিন্তু 4টে শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদের ফাইনাল পরীক্ষায় মোট অন্তত 50% নম্বর সহ সিএ বা আর্টিকেলশিপ ট্রেনিং কিন্তু পূরণ করে থাকতে হবে। বয়স 25 বছরের মধ্যে হতে হবে। বেতন তোমাদের 40,000 থেকে 1,40,000 পর্যন্ত বেতন থাকবে। ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল প্রসেস এখানে 42টি আসন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নাম্বার নিয়ে, তপশিল বা দৈহিক প্রতিবন্ধী হলে 50% নাম্বার নিয়ে মেকানিক্যাল, কেমিক্যাল বা পেট্রোকেমিক্যালে কিন্তু বিই বা বিটেক করে থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 29 বছরের মধ্যে হতে হবে। বেতন 50,000 থেকে 1,60,000 টাকা কিন্তু বেতন থাকছে। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের। ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালে 6খানা ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা 60%, তপশিল বা প্রতিবন্ধী হলে 50% নাম্বার নিয়ে পাস হতে হবে। বয়স কিন্তু 29 বছরের মধ্যে হতে হবে। বেতন 50,000 থেকে 1,60,000 কিন্তু বেতন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং বা ইনস্ট্রুমেন্টেশন এখানে 6টি ভ্যাকান্সি রয়েছে। বয়স 25 বছরের মধ্যে। জুনিয়র এক্সিকিউটিভ ও ফায়ার অ্যান্ড সেফটি এখানে 8টা ভ্যাকান্সি রয়েছে। বয়স 25 বছরের মধ্যে। ফায়ার অ্যান্ড সেফটি পদে কিন্তু দৈহিক মাপঝোপ লাগবে 165 সেমি, দৈহিক মহিলাদের বেলায় 157 সেন্টিমিটার। বুকের ছাতি ফুলিয়ে কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে 81 থেকে 86 পর্যন্ত করতে হবে। ওজন 50 কেজি মহিলাদের ক্ষেত্রে লাগবে। তোমাদের প্রার্থী বাছাই করার জন্য কিন্তু কম্পিউটার ভিত্তিক টেস্ট, স্কিল টেস্ট, পার্সোনালিটি টেস্ট ইত্যাদি হবে এবং অনলাইনে তোমাদের দরখাস্ত করতে হবে। ওয়েবসাইট হচ্ছে HRRL.in, www.HRRL.in এই ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে 10ই আগস্টের মধ্যে এবং দরখাস্তের ফি বাবদ তোমাদের দিতে হবে 1180 টাকা। ঠিক আছে? তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো রকম ফি কিন্তু লাগছে না। এরপর আমরা দেখছি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে 50 জনকে নেবে কিন্তু স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক। নিয়োগ করা হবে গ্রেড এ ক্যাটাগরিতে। গ্রেড এ ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হবে। শুরুতে 2 বছরের প্রবেশন থাকছে। গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল শাখা এখানে 50টা শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে 60% নাম্বার নিয়ে, দৈহিক প্রতিবন্ধী বা তপশিলি হলে 50% নাম্বার নিয়ে, কমার্স বা ইকোনমিক্স বা ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ইঞ্জিনিয়ারিং শাখায় যে কোনো শাখায় স্নাতক হলেই আবেদন করা যাবে। কোম্পানি সেক্রেটারি বা সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা চার্টার্ড অ্যাকাউন্টে MBA বা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর বা ডিপ্লোমাধারী হলেও আবেদন করতে পারেন। ঠিক আছে? উপরোক্ত যোগ্যতার পাশাপাশি 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স কিন্তু 14/7/2025 এই তারিখ হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের যথারীতি ছাড় পাবে। বেতন কিন্তু 44,500 থেকে 89,150 টাকা কিন্তু বেতন পাবে তোমরা। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে পরীক্ষা হবে, অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। কলকাতা, আসানসোলে পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রথম পরীক্ষায় ব্যাংকিং পরীক্ষা এবং ফিনান্সিয়াল সেক্টর, ইকোনমিক, সোশ্যাল ইস্যু ইত্যাদি বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে। রিজনিং থাকছে, ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেসও থাকছে। ঠিক আছে?
তোমরা কিন্তু অনলাইনে দরখাস্ত করবে www.sidbi.in এই ওয়েবসাইটে দরখাস্ত করবে। দরখাস্তর শেষ তারিখ হচ্ছে 11ই আগস্ট। ঠিক আছে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তোমরা ছবি আপলোড করবে 20 থেকে 50 কেবির মধ্যে। আর বিস্তারিত জানতে SIDBI এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। পরীক্ষার ফি বাবদ কিন্তু তোমাদের 1100 টাকা জমা দিতে হবে এবং দৈহিক প্রতিবন্ধী হলে সেটা 175 টাকা জমা দিতে হবে। দরখাস্ত ভালোভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্তের একটি প্রিন্ট আউট কপি কিন্তু নিয়ে নেবে। প্রিন্ট আউট কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে দেবে, প্রয়োজনে কাজে লাগবে। তাহলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি দেখলাম। আমাদের প্রথম পাতার জব ভ্যাকান্সি সম্পূর্ণ হলো। ভেতরের পাতায় যেসব ছোটখাটো জব ভ্যাকান্সি রয়েছে সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করে দেবো। বন্ধন ব্যাংকে একটা চাকরির ভ্যাকান্সি রয়েছে। বন্ধন ব্যাংকে অভিজ্ঞদের সঙ্গে স্বল্প অভিজ্ঞদের কিন্তু এন্ট্রি লেভেল কাজেরও কিন্তু সুযোগ রয়েছে। কি কি বিভাগে নেওয়া হচ্ছে দেখে নাও। ব্যাংকিং অপারেশন, কাস্টমার সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাগ্রি বিজনেস, অ্যানালিটিক, কর্পোরেট স্টাডিজ, আউট ব্রাঞ্চ ব্যাংকিং, কমপ্লায়েন্স, কর্পোরেট স্যালারিজ, কর্পোরেট সার্ভিস ইত্যাদি বিভাগে কিন্তু বন্ধন ব্যাংকে চাকরির সুযোগ রয়েছে। তোমরা কিন্তু bandhanbank.com/join our team এইখানে কিন্তু ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে পারো। বেশ ভালো জব ভ্যাকান্সি রয়েছে বন্ধন ব্যাংকে, তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে জানতে পারো। বিভিন্ন বিভাগে কিন্তু নেওয়া হচ্ছে। এরপর দেখে নাও, ESI হাসপাতালে কিন্তু অধ্যাপক নেওয়া হচ্ছে। বিভিন্ন বিভাগে 52 জন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। প্রাথমিকভাবে কিন্তু 3 বছরের চুক্তি থাকছে, পরে সেই চুক্তি আরো 2 বছর বৃদ্ধি হতে পারে। প্রার্থী বাছাই করার জন্য ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে, কোথাও তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না। ইন্টারভিউ হবে 28 এবং 29শে জুলাই। আজকে 22শে জুলাই, 28 থেকে 29শে জুলাই কিন্তু ইন্টারভিউ হবে, সেখানে তোমরা কিন্তু পৌঁছে যেও। নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে। রেসপিরেটরি মেডিসিন, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, অ্যাপথ্যালমোলজি, গাইনোকোলজি, অ্যানেস্থেসিওলজি, রেডিও ডায়াগনস্ট, এমার্জেন্সি মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভিন্ন বিভাগে কিন্তু নিয়োগ করা হচ্ছে। শূন্য পদের বিন্যাস দেখে নাও। প্রফেসর পদে 8টা শূন্য পদ রয়েছে। প্রফেসর পদের জন্য তোমাদের বয়স হতে হবে কিন্তু 69 বছরের মধ্যে বয়স হতে হবে। 69 ইয়ার্স এর মধ্যে বয়স হলেই প্রফেসর পদের জন্য আবেদন করতে পারবে। যদিও তপশিলি এবং ওবিসিরা বয়সের ছাড় পাবে। বেতন কিন্তু 2,55,000 টাকা মতন বেতন থাকছে শুধু প্রফেসর পদের বেলায়। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই হবে। দরখাস্ত করতে হবে কিন্তু অনলাইনে। দরখাস্ত করার জন্য তোমরা ওয়েবসাইট হচ্ছে esi.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা দরখাস্ত করবে। এখানে ফি বাবদ কিন্তু 500 টাকা ডিমান্ড ড্রাফট দিতে হবে। সঠিকভাবে ফিল আপ করার পর কিন্তু ইন্টারভিউ এর দিন সেই আবেদনপত্র এবং ভেরিফিকেশন স্লিপ এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে কিন্তু হাজির হতে। ঠিক আছে, সকাল 9টা থেকে 10টার মধ্যে রিপোর্টিং করবে ইন্টারভিউ এর দিন। অ্যাড্রেস হচ্ছে ESI PGI MSR অ্যান্ড ESI মেডিকেল কলেজ, একাডেমিক ব্লক, 2nd ফ্লোর, জোকা ESI তে কিন্তু নেওয়া হচ্ছে। তাছাড়া একটা ছোট্ট আপডেট তোমাদের বলি, উইপ্রো এই বছর উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশে প্রার্থীদের কিন্তু নিয়োগ করবে। গ্র্যাজুয়েটের চাকরি পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার নিরিখে কিন্তু গ্র্যাজুয়েটরা অনেকটা এগিয়ে থাকবে। এক্ষেত্রে তোমাদের 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলেই তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি বলায় কিন্তু স্বচ্ছন্দ থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে। চাকরি কিন্তু কলকাতায় হবে। তোমরা আবেদন করতে পারো careers.wipro.com, এখানে কিন্তু আবেদন করতে পারো। লোকেশন কলকাতায় পাবে। বিস্তারিত এবং খুঁটিনাটি তথ্য জানতে তোমরা আবেদন করতে পারো। careers.wipro.com এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য পাবে। /job/কলকাতা প্রসেস অ্যাসোসিয়েট এখানে কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবে। উইপ্রো প্রাইভেট সেক্টরের মধ্যে সবথেকে ভালো জব ভ্যাকেন্সি প্রোভাইড করে। যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু আবেদন করতে পারো বা ইন্টারভিউ দিতে পারো। আজকের শেষ জব ভ্যাকেন্সি দেখে নাও। ESI হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হচ্ছে। 45 জনকে কিন্তু নিয়োগ করা হবে। এখানে যেসব ক্যাটাগরিতে নিয়োগ করা হবে সেটা হলো জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, রেডিওলজি, ICU, অ্যানাস্থেসিয়া ইত্যাদি বিভাগে কিন্তু নিয়োগ করা হবে সিনিয়র রেসিডেন্ট হিসাবে। ঠিক আছে, 27 খানা শূন্যপদ রয়েছে। নন ক্লিনিক্যাল ক্যাটাগরিতে সিনিয়র রেসিডেন্ট হিসাবে নিয়োগ করা হবে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কমার্শিয়াল মেডিসিন, ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন ইত্যাদি বিভাগ কিন্তু রয়েছে। সেখানে নন ক্লিনিক্যাল ক্যাটাগরির জন্য শূন্যপদ রয়েছে 18 খানা। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে তোমাদের স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা MD বা DNB ডিগ্রি।
বয়স তোমাদের হতে হবে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। তোমাদের ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। বেতন মাসে বেতন হবে ১,৪৬,০০০ টাকা কিন্তু বেতন হবে। ওয়াক ইন ইন্টারভিউ যেখানে হচ্ছে সেটা দেখে নাও। একাডেমিক ব্লক, 2nd ফ্লোর, ইএসআই, পিজিএমআইএসআর, ইএসআই মেডিকেল কলেজ, জোকা। এইখানে কিন্তু হবে ৯টা থেকে ১০টার মধ্যে তোমাদের রিপোর্টিং টাইম। esi.nic.in এই ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত পেয়ে যাবে। সেটা ফিল আপ করে ভেরিফিকেশন স্লিপ কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে শেষ করছি। এই ছিল কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি। এই সপ্তাহে কর্মক্ষেত্রতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সির আপডেট আমরা পেলাম। যদি তোমাদের এই ভিডিওটা উপকারে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো এখানে শেষ করছি।